ম্যাডাম বললো কাটিংটা আমাকেই করে দিতে, আমি বললাম আমাকেই দে, একটু ওস্তাদি ফলাই। তো তো অত বড় ডাল কেটে তিনটে কাটিং জানাবে আলী হচ্ছে এই যে কাটিং করছে দূর থেকে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আর আলী পূজা ডায়েরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা শুরু করা যাক। হ্যাঁ জানি দুদিন ব্লগ যায়নি, আর একটু শর্ট বাগেরা আমরা করছিলাম, যেটাতে তোমরা খুব খুব এত লাইক করেছো, এত এত পছন্দ করেছো যে খুব ভালো লেগেছে আমাদেরও। আমরা চেষ্টা করব এরকমই শর্ট তোমাদের কাছে দিতে। আর যারা ভিডিওটা নতুন দেখছো, আমাদের ওই শর্টগুলো দেখোনি, তারা শর্টগুলো আগে দেখে এসো, খুব ভালো লাগবে আশা করি তোমাদের। তো যাই হোক, আজকে শুরু করি দিনটা। এখন চা বানাচ্ছি, চা খাবো, তারপরে বাকি কাজ শুরু করবো। অনেকদিন ধরে এই ছোলাগুলো ছিল বাড়িতে, তো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে ঘুগনি বানাবো বলে। তো এখন এগুলো সিদ্ধ করতে দিয়ে দিই। তো ওদিকে তো বসিয়ে দিলাম প্রেসার কুকারে ঘুগনি মানে ছোলা সিদ্ধ করার জন্য। আর আজকে রোদও ভীষণ উঠছে, তো কালকে হচ্ছে জামা কাপড় ধুয়েও দিয়েছিলাম, তো শুকিয়েও গেছে হয়তো। এই দেখো পিছনে জামা কাপড় সব, তো যা রোদ উঠছে সব শুকিয়েও গেছে। তো এগুলো তুলে নিই, ভাবছি আর এক রাউন্ড জামা কাপড় আছে, সব পর্দাও ধোয়ার আছে, ওই যেগুলো ধোয়া হয়নি অনেক দিন ধরে, তো ওগুলোও ধুতে হবে। এই যে গাড়ি যাচ্ছে, আওয়াজ হবে। তো যাই হোক, তো এগুলো এখন উঠিয়ে তারপরে দেখি জামা কাপড় পারলে জামা কাপড় আর একবার দিয়ে দেবো ওয়াশিং মেশিনে, শুকিয়ে যাবে। তো আমার তো ওদিকে প্রেশার কুকারে সিটি পড়ছে। তো তোমাদের একটা কথা বলতে চাই, যারা মানে ফ্ল্যাটে থাকো, গাছ লাগাতে চাও আর কি। তো আমার যে বাজার আছে, বাজারে ওখানে একজন গাছ বিক্রি করে, তো আমি দেখে বলছিলাম তোমাদের গাছগুলো এত সবুজ সবুজ কী করে এত গ্রো করে, ফুল হয়। তো উনি আমাকে এই যে এটা একটা লিকুইড দিয়েছে, ওষুধ আর কি, এই পুরো বোতলটাই ভর্তি দিয়েছিল। তো 50 টাকা নিয়েছিল, দুই রকমের ওষুধ মিলিয়ে এই ওষুধটা বানিয়ে দিয়েছিল। তো তারপর থেকে দেখছি আমিও গাছে দিচ্ছি ওষুধগুলো, তো বেশ ভালোই গ্রো করছে আর ভালো বেশ হচ্ছে, মানে উপকারী হচ্ছে। তো এই ওষুধটা খুব ভালো। কী ওষুধের নামটা আমি ঠিক জানি না, কিন্তু এরকম টাইপের ওষুধ তোমরা নার্সারির থেকে কিনে এনে যদি দাও গাছগুলোতে, তাহলে ভালোই বেশ গ্রো হয়। তো কালকে মিষ্টি নিয়ে আসা হয়েছিল, এই মিষ্টিগুলো আর রসগোল্লা। তো এখন একটা মিষ্টি খাওয়া যাক। তো ওইদিকেও বিছানার চাদর আমি পেতে দিয়েছি, এটা কালকে, তো ওই চাদরটা নোংরা হয়ে গেছিলো, তো এদিকেও পরিষ্কার করে নিলাম। এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ, এই দেখো রঙ্গন ফুলের গাছ, ডালটা তো ভেঙে পড়েছিল, তো নিয়ে এসেছিলাম বাড়িতে। তো ভাবছি এটাকে কাটিং করে বসাবো, দেখি হয় কি না। তো বেশ লম্বাই ডালটাই, দেখো এত বড়, এই যে অনেক বড়। তো বেসিক্যালি ম্যাডাম বললো কাটিংটা আমাকেই করে দিতে, আমাকেই দে, একটু ওস্তাদি ফলাই। তো তো অত বড় ডাল কেটে তিনটে কাটিং জানাবে আলী হচ্ছে এই যে কাটিং করছে, দূর থেকে দেখা যাচ্ছে, কাছে থেকে বোঝা যায় না। এরকম করে কেটেছি, তো দেখা যাক। আর এখানে নিয়ে এসেছি বালি। ও আবার বাইরে গিয়ে এই যে বালি জোগাড় করে আনছে। মাটির মোটামুটি শেকড় গজাতে টাইম লাগে, আচ্ছা যতটা বুঝলাম। আচ্ছা আর এবার এখন এটা দেবো এই যে মধু, একটু মধু লাগিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো। কত বড় ডালটার থেকে তিনটা তিনটা ডালি বেরিয়েছে। হ্যাঁ। তো এখানে বালি এনেছিলাম তো বললামই, আর এই যে মধু এনেছি। মধুটা ছিল, তো মধুটা লাগিয়ে দিলে নাকি শিকড়টা বেসিক্যালি তাড়াতাড়ি গজায়, হরমোনের মতন কাজ করে এটা। হ্যাঁ তো বলে একটা তো। পাওয়া যায়, কিন্তু ওটা তো নেই এখন, কি করা যাবে? তো মধু লাগিয়েই দিয়ে দেবো আর কি। তো লাগাই, সার লাগবে না।
তোমরাও দেখে নাও যারা জানো না কীভাবে কাটিং করে। আমিও তো অত এক্সপার্ট না, ও ভালো পারে, তাই জন্য ওই ভালো পারি কি জানি না, বলেই বোঝা যাবে ভালো না খারাপ। হ্যাঁ। তো মধুটা লাগিয়ে দিয়েছি, এদিক ওদিক পড়ছে, গড়াগড়ি কাটছে, এবার চেঁচাবে মনে হচ্ছে। এই যা। হ্যাঁ, আমি তো শুধু চেঁচাই, এইভাবে বসিয়ে দিচ্ছি এখন। এই বালিতে ভালো হয় নাকি? বালিতে বেসিক্যালি ভালো হয় না যে। এটা মাটি না কিন্তু এটা বালি না। তো ওখানে একটা বিল্ডিং হচ্ছিল, ওখান থেকে বালি চুরি করে নিয়ে আসছে। চোর, নিজে চোর, আমাকে বলে চুরি করে। চুরি না, চিংড়ি নিয়ে এসেছি, চেনা পরিচিত হয়েছে, দেখলে কিছু বলবো। হ্যাঁ, তো এইটুকু বালি নিলে কে কি বলবে? কিচ্ছু বলবে না। তুমি তো আমাকে বললো আমি চুরি করে আনি, তাই জন্য আমি বললাম তুমি চুরি করে আনছো। কি হাসি, কি হাসি। চোর বাচ্চায় চোর। এই মুদিটা দিয়ে দিয়ে ফেলে দিতে কি করবো? হুম। আর পাতাগুলোকে এইভাবে কাটছিস কেন আধা আধা করে? বেশি পাতা রাখলে অতটাও কাজ করে না, পাতা- পচতে শুরু করবে। তো হালকা পাতা রাখলাম যাতে। এটার মধ্যে এখন জল দিবি? না, এটার মধ্যে জল দেবো না, বালিটা ভিজিয়ে দিয়েছি। ও, তো বালিটা মাঝে মধ্যে ভিজিয়ে দিতে হবে একটু একটু করে। আর মানে আওতাতে রাখতে হবে, রোদে রাখলে হবে না। ও। আর এদিকে আমার ঘুগনিও হচ্ছে, প্রায় হয়েই এসেছে। এই দেখো, তো এই যে এখানে বেসিক্যালি এই ভিতরে রাখলাম, মানে গাছগুলোর ভিতরে, বাইরে রেখেছি, রোদ একটু কম পড়বে এখানটা। তো নিয়মিত জল দিতে হবে। ফ্যান অফ করলেই দেখো ঘেমে যাচ্ছে, এই যে ঘাম ঝরছে, এত গরম। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়েছি, তো এখন একটু রেডি হলাম, একটু বাইরের দিকে বেরোবো। তো দেখা যাক, কিছু কেনাকাটারও আছে, তো ওগুলোই টুকিটাকি জিনিস কিনবো, তাই একটু বাইরে যাচ্ছি এখন। তো এখন চলে আসছি স্পেন্সারে, তো কিছু টুকিটাকি নেওয়ার আছে, তো সেগুলোই নিচ্ছি এখান থেকে। তো দেখে দেখে নিচ্ছি, ফ্লেভার থাকে এক একটা, তাই জন্য দেখছি কোন ফ্লেভারটা ভালো লাগে। আর এদিকে দেখো, মন দিয়ে ওয়ার্ল্ড কাপ দেখা হচ্ছে। আর আমি তারপরে বাইরে বেরিয়ে একটু মোমো খেলাম, অনেক দিন খাওয়া হয়নি মোমো, তাই মোমো খেতে ইচ্ছে করলো বলে একটু মোমো খেলাম। তখন মোমো খেয়ে গরম লেগে গেছে। বাড়িতে চলে আসলাম আলটিমেট, তো চাল ছিল না, চাল বাড়ন্ত ছিল, চাল কিনলাম। আর হচ্ছে এই টুকিটাকি জিনিস, এই যে তোমার কুগলি বিস্কুট কিনা হলো, টুথপেস্ট কিনা হলো, তারপরে যে কর্নফ্লেক্স কিনা হলো। কর্নফ্লেক্স দুইটা কিনছি, একটা এই কৌটার মধ্যে ঢেলে রাখছি, এটা হচ্ছে মুসলি নাকি, তো এটার মধ্যে ড্রাই ফ্রুট টাইপের এই টাইপের কর্নফ্লেক্সটা আছে, তো এটা একটা কিনা হলো। আর এটা প্লেন কর্নফ্লেক্স কিনা হলো, দুটো মিশিয়ে খাওয়ানোর জন্য, সকালবেলা খাওয়ার। আর এই বাউলি বলে এটাকে, বাউলি কিনলাম। তবে আজ এই টিভিটা কি বাজার করে এখন চলে আসলাম। তো আর বেশি বড় করবো না, ব্লগটা বড় হয়ে গেছে, এখানেই ব্লগটা শেষ করলাম আজকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।